দিল্লিতে বাসে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত রাম সিংহের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালেই জেলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। তিহার জেল সূত্রে খবর, আত্মহত্যা করেছেন রাম সিংহ। ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। জেরা করা হতে পারে কারারক্ষী ও অন্যান্য কয়েদিদের। ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি কাণ্ডের পরই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে বারবার। দেশজুড়ে হয়েছে বিক্ষোভ আন্দোলন। এরই মধ্যে 9 ফেব্রুয়ারি তিহার জেলে রীতিমতো গোপনেই ফাঁসি দেওয়া হয় সংসদ হামলা মূল চক্রী আফজাল গুরুকে। এরপর থেকেই রাম সিংহ রীতিমতো স্নায়ুর চাপে ভুগছিল বলে জেল সূত্রে খবর। গণধর্ষণ কাণ্ডের শুনানি শুরু হয়েছে আদালতে। আজই রাম সিংহকে আদালতে পেশ করার কথাও ছিল। তবে রাম সিংহের পরিবারের তরফে ঘটনাটিকে খুন বলে দাবি করে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। পূর্ব যাদবপুর থানা এলাকায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। পরিবারের দাবি, শিবরাত্রির পুজো সেরে ভোর রাতে পুকুরে স্নান করতে গিয়েছিল ওই কিশোরী। সে সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। অভিযুক্তদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জমি জটে ফের ধাক্কা খেল রাজ্যের উন্নয়ন। পাত্তাড়ি গোটাচ্ছে আন্তর্জাতিক নির্মাণকারী সংস্থা ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক লিমিটেড। এর জেরে অনিশ্চিত হয়ে পড়ল সোনালী চতুর্ভুজ প্রকল্পের আলিপুরদুয়ারে 6 লেনের রাস্তা তৈরির কাজ। 2006 এই কাজ শুরু হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাজের দায়িত্ব দেয় ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক লিমিটেড নামে একটি সংস্থাকে। আলিপুরদুয়ারের কাছে শামুকতলার মহাকাল চৌপট্টি থেকে অসম বাংলা সীমান্তে পামারগুড়ি পর্যন্ত 6 লেনের 27 কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ করা হয় 223 কোটি টাকা। চুক্তি অনুযায়ী 2008 13 নভেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু তারপরেও পেরিয়ে গিয়েছে 4 বছরেরও বেশি সময়। অভিযোগ, জমি অধিগ্রহণের সমস্যার জেরে কাজ খুব বেশি এগোয়নি। গত 4 বছর কার্যত বসেই কাটাতে হয়েছে বলে নির্মাণকারী সংস্থার দাবি। তারা জানিয়েছে, এই প্রকল্পে শতাধিক বিদেশি আধিকারিক ও ইঞ্জিনিয়ার কাজ করছিলেন। যুক্ত ছিলেন স্থানীয় 1000 শ্রমিক। সূত্রের খবর, কাজ থমকে যাওয়ায় সংস্থাটির ক্ষতির বহর বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ মাঝপথে রেখেই রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালীয় সংস্থাটি। এই সিদ্ধান্তের কথা তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি লিখে জানিয়েও দিয়েছে। পরীক্ষার মাঝেই প্রকাশ্যে শব্দতাণ্ডব, তাও আবার সরকারি অনুষ্ঠানে। মন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে মঙ্গল ও বুধবার পরপর 2টি বড় পরীক্ষায় বসবেন রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী। বুধবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রশ্ন ফাঁসের জেরে মাদ্রাসায় মাধ্যমিকের যে ইংরেজি পরীক্ষা বাতিল হয়েছে তা হবে মঙ্গলবার। আর তার আগে রবিবারই বারুইপুরের শাসনে এভাবেই দেখা গেল প্রকাশ্যে শব্দ দাপট। অনুষ্ঠান ছিল পূর্ত দপ্তরের তরফে রাস্তা সম্প্রসারণের। হাজির ছিলেন পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার থেকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই খোলা জায়গায় মাইক বাজিয়ে এভাবেই দীর্ঘক্ষণ চলে অনুষ্ঠান। যদিও বিধানসভার অধ্যক্ষের দাবি, সরকারি শব্দবিধি লঙ্ঘন করা হয়নি। তবে স্পিকার এই দাবি করলেও বিতর্ক অবশ্য থামেনি। প্রশ্ন উঠছে, সামনেই যেখানে পরপর 2টি বড় পরীক্ষা, সেখানে এভাবে খোলা জায়গায় মাইক বাজানোর কি যুক্তি থাকতে পারে, তা আবার সরকারি অনুষ্ঠানে?